Welcome to the river fishing Murshidabad. নমস্কার, রিভার ফিশিং মুর্শিদাবাদ এডিশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার ও ভালোবাসা এবং প্রত্যেক সিনিয়র গুরুজন শিকারীদেরকে আমার প্রণাম। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, সবল আছেন, আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সব সুস্থ থাকুন, সবল থাকুন, আর এইভাবে সহযোগিতা করে যান। তো বন্ধুরা, আজকে আমি একটা ছোট্ট রকম ভিডিও আপনাদের সামনে নিয়ে এসেছি, মাছ ধরাই ভিডিও। আপনারা দেখুন, আশা করি আনন্দ পাবেন। আর ঘটনা হচ্ছে, আর একটা বলে দিই, হয়তো যে আমি শীতের যে স্পেশাল টোপটা দিয়েছিলাম সেই টোপটাতে আপনারা অবশ্যই কিছু শিকারি বানিয়ে ফেলেছে, এবং আমারই এক স্যার বানিয়ে, ও তো একদিন রাখেনি, একদিনে না রেখেই ও ফেলেছে, ও মাছ ধরে ফেলেছে। সেটা হয়তো ভিডিও আমি নদীতে গেছিলাম করেছি, সেটা আপনারা দেখতে পাবেন। স্যার একটা রুই পেয়েছে। যাই হোক, রেজাল্ট অবশ্যই হবে। আর মোট কথা, ভিডিওতে আমি একটা জিনিস বলিনি কো, এবং সেটা কিন্তু আমি ডেসক্রিপশনে লিখে দিলাম, কিন্তু সেটা তো আপনাদেরকে বলতে হবে যে ডেসক্রিপশনে লেখা আছে এই একটা আইটেম মিস হয়ে গেছে। সেটা তার জন্য সকলের কাছে আমি ক্ষমা প্রার্থী, হাত জোর করে ক্ষমা চাই নিচ্ছি, আমাকে ক্ষমা করে দেবেন। আমি লিখে দিয়েছিলাম কিন্তু বলতে ভুলে গেছি। তো যাই হোক, হয়তো ভিডিও করতে করতে ভুলে গেছি। আপনারা যে টোপটা মাখছেন ওটাতে 10 ml মধু দেবেন। মধু যখন টোপটা মাখছেন তার সাথে 10 ml মধু দেবেন, তাহলে আপনাদের টোপটা সুন্দর হয়ে যাবে। ঠিক আছে? আর অনেকে বলছে পনির জিনিসটা কি, অনেক দাদারা কমেন্ট করছে পনির জিনিসটা কি, কোথায় পাবো। অ্যাকচুয়ালি দুধ থেকে তৈরি হয় এটা। আমাদের গরু মোষে যে দুধ হয়, তবে সব থেকে ভালো কাজ করে গরুর দুধের যে পনিরটা হয়। গরুর দুধকে প্রথমে ছানা বানানো হয়, সেই ছানাটাকে আবার জল ছেঁকে, আমাদের এদিকে বলা জাঁত ছানা, মানে ওর ওপর জাঁতা চাপিয়ে যে জলটা, সেই জলটা বের করে দেয়। বের করে দিয়ে মোটামুটি 12 থেকে 14 বা 24 ঘন্টা রাখলে পরে, ওটা চাপ দিলে পরে জলটা পুরো বেরিয়ে যায়, একদম পুরো জমাট বেঁধে যায়। যে জমাট বেঁধে যাবে যে ছানাটা, সেটাকে তখন নাম চেঞ্জ হয়ে কী হয়, পনির হয়ে যায়। বা এখন অনেকজন আবার জলে সেদ্ধ করে পনির বানিয়ে দিচ্ছে, মানে ছানাকে জল বের করছে ভালো করে বের করার পরে ওটাকে গরম জলে দিচ্ছে, সঙ্গে সঙ্গে জমাট বেঁধে গেছে, সেটাকে পিস পিস করে কেটে পনির বানাচ্ছে। ঠিক আছে? তো দু রকমভাবে পনির বানানো হয়। ডাইরেক্ট ওইভাবে ছানাকে জাঁত দিয়ে বা জল ঝরিয়ে ভালো করে একটা ওজনওয়ালা জিনিস রেখে সেটাতে পনির হয়, প্লাস ছানাটাকে জল ঝরিয়ে ভালো করে জল বের করে গরম জলে ফুটিয়ে দিলে পরে, হালকা গরম জলে দিলে পরে ওটা ছানা হয়ে যায়। আর ছানা থেকেই বিভিন্ন রকম মিষ্টি তৈরি হয়, যেমন আমাদের বাংলার সব থেকে বিখ্যাত রসগোল্লা, সেটা ছানা থেকেই তৈরি হয়। তো এই হচ্ছে পনিরের গল্প। আশা করি আপনারা পনির বড় দোকানে পেয়ে যাবেন, বা যদি দোকানে না পান বাড়িতেও বানাতে পারবেন। এবং যদি বলেন পনির কীভাবে বাড়িতে বানাতে হয়, সেটাও আপনাদেরকে আমি, যদি কমেন্ট করেন, অবশ্যই পনির কীভাবে তৈরি করতে হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। এবং এই পনিরের অনেক কিছু মশলা হয় বন্ধুরা, পনির মশলা হয়, নাম শুনেছেন। যারা বড় শিকারী তাদের কাছে তো মানে আমার বলাটাই ব্যর্থ হচ্ছে, কিন্তু যারা নতুন শিকারী আছে, যে নতুন ভাইরা আছে, নতুন বন্ধুরা আছে, তাদের জন্য আমি বলছি এই পনির জিনিসটা কি। সিনিয়র অ্যাংলাররা বা সিনিয়র শিকারীরা সবাই জানে, ছোট বড়। যাই হোক, পাচ্ছে না কো, আমাকে অনেক দাদা কমেন্ট করেছে, অনেক বন্ধুরা কমেন্ট করেছে যে দাদা পনিরটা কী জিনিস পাচ্ছি না, কোথায় পাবো। তো বড় মিষ্টি দোকানে গেলে পরে আপনারা পেয়ে যাবেন, বা যারা গোয়ালা, যারা দুধের ব্যবসা করে, ঘোষ যারা গোয়ালা দুধের ব্যবসা করে, তাদের কাছ থেকে আপনি বললে তাদের কাছে পেয়ে যাবেন। হ্যাঁ, আর বেশি পরিমাণে তো লাগবে না। এবার আপনি যদি কোয়ান্টিটিটা বাড়িয়ে নেন, যে বেশি আমি বানাবো, তখন সেক্ষেত্রে আপনারা একটু বেশি নিয়ে নেবেন, পরিমাপ ওইভাবে ভাগ দিয়ে দেবেন, কোনো সমস্যা হবে না। তো দেখুন একটা ভিডিও। আর একটা কথা বলবো আপনাদেরকে, না বললে লয়, এই ভিডিওটা আমার একটা সাবস্ক্রাইবার মানে শেয়ার করেছে, আমার ফলোয়ার্স শেয়ার করেছে যে স্যার এইটা দিয়েন। হ্যাঁ, ঠিক আছে। হয়তো ভিডিওর মধ্যে যখন ওরা তুলছে তখন হয়তো 2-4টে হয়তো মানে কাঁচা, কি বলবো, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। হয়তো ও বুঝতে পারেনি, দেওয়ার পরে বলছে স্যার আমার ভিডিও দিলাম আপনাকে, আপনি দেবেন, কিন্তু ভিডিওর মধ্যে ভাষাগুলো ঠিকঠাক নেই। তো আমি যতটা পারছি ভাষাগুলো কাটার চেষ্টা করছি। ঠিক আছে? আপনারা দেখুন, অবশ্যই আনন্দ পাবেন। ও প্রচুর মাছ ধরেছে। হ্যাঁ,
প্রচুর মাছ ধরেছে এবং ফোনও করে, আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক, আমার বাড়িও এসেছিলো, আমার সঙ্গে দেখা করে গেছে এবং মহুয়া, ফুল, বড়শি ও কলকাতার দিকে গেলে পরে হ্যাঁ নিয়ে এসে আমাকে দিয়ে যায়। হ্যাঁ, তো দেখতে থাকুন ভিডিও। আমি আপাতত বিদায় নিচ্ছি ভিডিও থেকে। চলুন দেখে নেওয়া যায় সেই ছোট্ট একটা ভিডিও। আশা করি আপনাদেরকে আনন্দ দিতে পারবে। আমাদের নদীর জল ঘোলা, ওই ঘোলা জলের মধ্যে দুটো ভালো সাইজের রুই ধরেছে দেখুন, একটা প্রায় 5 কিলোর কাছাকাছি আর একটা প্রায় 1.5-2 হবে। ঠিক আছে, তো মাছ দুটো দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে থাকবেন। হ্যাঁ, একটা লাইক দেবেন। আর অনেকে বলে দাদা ভিডিও আমি লেটে পাচ্ছি। দাদা হয়তো আপনার চ্যানেলে যখন আপনি সাবস্ক্রাইবারটা করেছেন, সাবস্ক্রাইব করার পাশে দেখবেন একটা ঘন্টা আকারে যে বেল বটন, ঘন্টা আকারে দেখবেন একটা ছবি আছে, ওই ছবিটাতে ক্লিক করবেন। ক্লিক করে পরপর দেখবেন একটা করে 3টে দেখাবে, লেখা দেখাবে। প্রথম যে লেখাটা থাকবে অল, ALL অল থাকবে, ওটাতে আপনারা ক্লিক করে দেবেন। আশা করি আপনাদের এই সমস্যাটা হবে না খুব। আমি জানি না কতটা আপনাদেরকে বুঝাতে পারলাম, যে দাদারা বলেন যে দাদা আমরা ভিডিও তো পাচ্ছি না, লেটে পাচ্ছি, আমরা কখন ভিডিও ছাড়ছেন আমরা বুঝতে পারছি না, ভিডিও কি ছাড়ছে না। কিন্তু আমি তো বন্ধুরা, আমি হয়তো সময় পাই না ঠিকঠাক, কিন্তু 2-3 দিন অন্তর একটা করে ভিডিও আপনাদেরকে দিই। যাই হোক, ভিডিও আমি দিই, আপনাদের এইটা করে নেবেন। ওই যেভাবে বললাম, চ্যানেলে গিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করার পরে পাশে দেখবেন একটা বেল ঘন্টার ছবি থাকবে, সেটাতে একবার ক্লিক করবেন, দিয়ে তারপর অল যে নোটিফিকেশান আছে ওই অলটাতে একবার টাচ করবেন, তাহলেই আপনাদের সমস্যা আশা করি মিটে যাবে। আশা করি এই সমস্যাটা আপনাদেরকে মেটাতে পেরেছি। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর চলুন দেখে নেওয়া যাক ভিডিওটা। ঠিক আছে, দেখতে থাকুন ভিডিও। হ্যাঁ, আর একটা কথা বলতে চলে এলাম আপনাদেরকে, যে অনেক দাদারা বলছেন যে এটা কি পুকুরে ব্যবহার করা যাবে। হ্যাঁ বন্ধুরা, পুকুরে, নদীতে সব জায়গায় ব্যবহার করা যাবে। নিঃসন্দেহে নির্দ্বিধায় আপনারা ব্যবহার করুন, অবশ্যই ফল পাবেন, অবশ্যই রেজাল্ট পাবেন। লাল রুই সত্যি যদি থাকে আপনার চারে জমে থাকে, আপনার রেজাল্ট অবশ্যই হবে। নিঃসন্দেহে আপনারা পুকুরে ফেলতে পারেন, নিঃসন্দেহে। অনেক দাদারাও জিজ্ঞাসা করেছে, যার জন্য আমি আবার পুনরায় আমি এটা না করলে নয়, না ভিডিওটা করলে নয়। আপনারা নিঃসন্দেহে পুকুরে, নদীতে সব জায়গাতে রেজাল্ট পাবে। বা কোনো খাল বলেন অনেকে, বা কোনো বড় জলাশয় বলেন, বা লেক বলেন, বা বিল বলেন, সব জায়গায় আপনারা এটা রেজাল্ট পাবেন। শীতে সবসময় রেজাল্ট পাবেন এটা। আর অন সিজনের, মানে আমাদের যেমন সিজন হয়, মানে আষাঢ় মাস, শ্রাবণ মাস, ভাদ্র মাস, আশ্বিন মাস, এই মাসগুলোতেও আপনারা রেজাল্ট পাবেন। সেটা আমি বলে দিচ্ছি কতক্ষণ ব্যবহার করতে হবে। ওটা 72 ঘন্টা রাখলে পরে ওটা কাজ করবে। সিজনের সময় ওয়েদার অন্যরকম থাকে তো, আর এই শীতের সময় এখন ওয়েদার একটু ঠান্ডাতে আপনারা 5 দিন রাখবেন, আর সিজনে 72 ঘন্টা রাখবেন, তাহলেই রেজাল্ট করবে, নিঃসন্দেহে রেজাল্ট করবে। চোখ বুঝে আপনারা ভরসা করে ফেলতে পারেন এবং রেজাল্ট দেখতে পারেন। একবার দেখুন না চেষ্টা করে রেজাল্ট হচ্ছে কি না, তাই নয় কি? যে এই ভাইটা কী বললো, এবার দাদারা কী বললো, বা এই বন্ধুটা কী বললো, একবার দেখা যাক কী রেজাল্ট হয়। ঠিক আছে, তো দেখতে থাকুন ভিডিও। খুব বড় লয়, যেটুকু বোটে মানে তুমি আনতে শুরু ওরা না মাছ খেছে ইটু করে নেট আছে। এক দু কেজি বেড়ে এলো, লেগেই ছিল বুঝলি। ওইদিকে বসে বড় বোটে বড় বোটে বেশি বড় 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 বস বস তারা জাল দিয়ে
এইদিকে ফিরে নিয়ে ওখানে হ্যাঁ ওইখানে চলে যাবে। মাছ ঠিক হয়ে যাবে। আর দিতে হবে ছেড়ে আরাম আরামে লিখতে পারবে। পাতলা বসে আছে, বেশি করতে যাবে না, টান এসে টান দিও না। নেট থাকবে নেট থাকলে সময় লাগে না দেখুন। হাবলা সোজা এখানে সোজা তো দিকে তো আছে ছোট হবে না নেটে ধরবি দাদা তুই খেতে হবে এদিকে এদিকে ওর তো লাগা রেখেছে না, যা যা লেগেছে মানে ছাড়বে না। ধরো ছেড়ে যাবো বলছি বাস বাস মাঝবে আগে নিয়ে চল 4 কেজি তো বটে হ্যাঁ তার উপরে ভালো জায়গায় লেগে যাবে না।